মানেই ঢালিউডে উৎসবের আমেজ আর প্রেক্ষাগৃহে টিকিটের জন্য হাহাকার। তবে গত কয়েক বছর ধরে ঈদের সিনেমার আলোচনা জমজমাট থাকতো মূলত শাকিব খান আর আফরান নিশোর হাড্ডাহাড্ডি লড়াইকে কেন্দ্র করে। দর্শক ও হল মালিকেরা মুখিয়ে থাকতেন এই দুই তারকার মুখোমুখি যুদ্ধ দেখতে। কিন্তু এবারের ঈদুল আজহার চিত্রটা একটু ব্যতিক্রম। ঈদের মাঠ এখনও তুমুল গরম, প্রেক্ষাগৃহে চলছে দর্শক আর তারকাদের উৎসবমুখর কোলাহল। শুধু সমীকরণ থেকে উধাও আফরান নিশোর এই অনুপস্থিতিতে ঈদের মাঠে শাকিব খানের মুখোমুখি দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার আরেক চকলেট বয় ও অ্যাকশন হিরো আরিফিন শুভ। ফলে এবারের ঈদের লড়াইটা রূপ নিয়েছে শাকিব বনাম শুভ দ্বৈরথে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঈদের বাজারে এবার সম্পূর্ণ ভিন্ন লুকে হাজির হয়েছেন মেগাস্টার শাকিব খান। আজমান রুশোর পরিচালনায় রকস্টার সিনেমায় তাকে দেখা যাচ্ছে একজন সঙ্গীত শিল্পীর জীবন সংগ্রাম ও উত্থান পতনের গল্পে। সাধারণত শাকিব খানকে মারদাঙ্গা অ্যাকশন বা চেনা ঘরানার বাণিজ্যিক রোমাঞ্চে দেখতে অভ্যস্ত দর্শকরা এবার পাচ্ছেন একটি মিউজিক্যাল রোমান্টিক সিনেমা। মুক্তির পরপরই সিনেমাটি নিয়ে নেট পাড়ায় কিছু নেতিবাচক মন্তব্য এলেও সিনিয়র নির্মাতাদের মতে আসল রায় দিচ্ছে বক্স অফিস। নির্মাতা আজমান রুশো আত্মবিশ্বাসের সাথে জানান, সিনেমার গান ও গল্প দর্শকদের ভাবাবে। প্রথম দিন থেকে দ্বিতীয় দিন, তার থেকে তৃতীয় দিন আরও ভালো করছে রকস্টার। প্রতিটি শো হাউসফুল যাচ্ছে। অন্যদিকে শাকিবের এই মিউজিক্যাল ঝড়ের বিপরীতে চেনা ছকের বাইরে গিয়ে নিজের সেরাটা নিয়ে হাজির হয়েছেন আরিফিন শুভ। তার অভিনীত মালিক সিনেমাটির প্রচারণায় শুভ নিজেই ছুটেছেন এক প্রেক্ষাগৃহে থেকে অন্য প্রেক্ষাগৃহে, ভাগ করে নিচ্ছেন ঈদের আনন্দ। ক্যারিয়ারের উত্থান পতন আর বক্স অফিসের জটিল সমীকরণকে বেশ পরিপক্কতার সাথেই দেখছেন এই নায়ক। সিনেমার জয় পরাজয় নিয়ে প্রবীণ অভিনেতা ইলিয়াস কাঞ্চনের একটি উদাহরণ টেনে শুভ বলেন, বেদের মেয়ে জ্যোৎস্নার শুটিংয়ের সময় অনেকেই একে সাপের খেলা বলে হেসেছিলেন, কিন্তু পরে তা ইতিহাস গড়েছিল। অর্থাৎ কোন সিনেমা কখন ইতিহাস লিখবে তা আগে থেকে বলা মুশকিল। ঈদের বাজারে শাকিব ও শুভর এই দ্বৈরথ যখন জমে ক্ষীর, তখন সাধারণ দর্শক ও সিনেমা বিশ্লেষকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আফরান নিশো কোথায়? যে নিশো ঈদের সিনেমা মানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেন, যার নতুন লুক বা সিনেমার ঘোষণা দেখার জন্য দর্শক চাতক পাখির মতো চেয়ে থাকত, তার এই হঠাৎ অনুপস্থিতিতে ঈদের বাজারে একটা বড় শূন্যতা তৈরি করেছে। তবে কি নিশো ওটিটি বা নতুন কোনো বড় প্রজেক্টের জন্য নিজেকে আড়াল করে রেখেছেন, নাকি নিঃশব্দে প্রস্তুতি নিচ্ছেন আগামী ঈদের টেক্কা দেওয়ার জন্য? কারণ সে যাই হোক, নিশোর অনুপস্থিতিতে এবারের ঈদের মাঠ রকস্টার শাকিব আর মালিক শুভর দখলেই থাকছে। এখন দেখার বিষয়, মিউজিক্যাল রোমান্স নাকি চেনা রাজত্বের গল্প। দর্শক শেষ পর্যন্ত কাকে বেছে নেয়?